এই শীতের সাধারণ জিনিস দিয়ে বানিয়ে ফেলুন এক অসাধারণ রেসিপি। এই রেসিপি গরম ভাত ও রুটির সঙ্গে অসাধারণ হয় খেতে, আর বানানো খুবই সোজা। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি বেগুন নিয়েছি দুটো, ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। বেগুনটা প্রথমে কেটে নেব। যদি আমার একটা বেগুন দিয়ে হয়ে যায় তাহলে আর দুটো বেগুন নেব না, কেটে দেখব কতটা লাগে। বেগুনটা দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটে নিচ্ছি। খুব একটা কিন্তু পাতলা করে নয়, খুব একটা কিন্তু মোটা করে নয়, মিডিয়াম সাইজ করে বেগুনটা কেটে নিলাম। আমার একটা বেগুনই হয়ে গেল। এবার বেগুনটাকে জল দিয়ে দিচ্ছি, এখানে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। বেগুন কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো। অনেক সময় দেখবেন বেগুন খেলে জিভ চুলকায়, এইভাবে যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আর সেটা হয় না। আর ভিজিয়ে রাখলে কিন্তু তেলটাও কম লাগে। দুটো আলু নিয়েছি, আলুটাও একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে আলুর কালারটা নষ্ট হবে না। শুকনো রাখলে কিন্তু আলুর একটা লাল লাল ভাব চলে আসে। এবার একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও কেটে নেব। ক্যাপসিকামের বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা একটা সাইডে রেখে দেব। বেগুনটা ততক্ষণে ভিজতে থাক, এই ফাঁকে আমি মশলা তৈরি করব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলা রেডি করা থাকলে রান্না খেতে সুবিধা হয়, আর মশলা পুড়েও যায় না। রান্নার আগে এভাবে যদি মশলা রেডি করে রাখেন তাহলে কিন্তু খুব সুবিধা হয়। 5-7 মিনিট পর জলটা ঝরিয়ে আমি বেগুনটা লবণ আর হলুদ মেখে নেব। তারপর আমি তেলে ভেজে নেব। ভালো করে লবণ আর হলুদ কিন্তু মেখে নিতে হবে, যাতে করে লবণ আর হলুদ ভালো মাখা হয়, সেই হিসেবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সরিষার তেল। এই সমস্ত রান্না কিন্তু সরিষার তেল দিয়েই ভালো হয়। তেল গরম হওয়ার পর প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমি 100% ভেজে নেব। আর নতুন আলু ভাজতেও সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু নেড়েচেড়ে ঢেকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। এবার ঢাকনাটা তুলে দেখলাম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলেই কিন্তু বেগুনটাও ভেজে নেব। বেগুন ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেম করবেন না, এতে করে বেগুন থেকে অনেকটা জল বের হয়ে আসে। হাই ফ্লেম করলে বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে যায়, বেগুনের কোনো জল বের হয়ে আসে না, আর বেগুন গোটা গোটাই থাকে। অবশ্যই হাই ফ্লেম করে ভাজবেন। বেগুন একটু নেড়ে চেড়ে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না কিন্তু বেগুন ভাজতে। আর শীতের বেগুন এমনিতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেগুনের সুন্দর একটা কালার চলে এসেছে, বেগুনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার বেগুনটাকে একই রকমভাবে নামিয়ে নেব। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবার যে তেলটা আছে সেই তেলেই আমি রান্না করব। 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচের মতো গ্রেট করে আদা আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা। একসঙ্গে ভেজে নিচ্ছি, এতে করে তেলের সঙ্গে সব কিছু ভাজা হয়ে যাবে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তারপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দেব। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তেলের সঙ্গে এইভাবে মশলা কষিয়ে নেবেন, দেখবেন রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি মশলার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আলু আর বেগুন লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে কষিয়ে নেব, এতে করে মশলা ভালোভাবে কষানো হবে, মশলাটা পুড়ে যাবে না। একটু একটু করে জল দিয়ে যদি মশলা কষানো হয় মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে যায়। এবার আমি দুটো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি, বড় বড় পিস করে কিন্তু দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মশলার সঙ্গে টমেটোটাও আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য মটরশুঁটি নিয়েছি, সেটা দিয়ে দেব। মশলার সঙ্গে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে, কষানোও হবে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছি, একই সঙ্গে কষানো হয়ে যাবে। যেহেতু আমি আলু বেগুন ভেজে রেখেছি, ওটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। ক্যাপসিকাম মটর মশলার সঙ্গে কষিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢেকে রান্না করছি 2 থেকে 3 মিনিট। মটরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো, আর সামান্য জল দিয়ে আর একটু আমি কষিয়ে নিচ্ছি। এতে করে পারফেক্টভাবে টমেটোও সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। ঢেকে 3 থেকে 4 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। 3 থেকে 4 মিনিট পরে চলে আসলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আলুটা একদম 100% ভাজা হয়ে গেছে, তারপরেও আমি একটু নেড়ে চেড়ে নেব, এতে করে সুন্দরভাবে নরম হয়ে যাবে, ভেঙে যাবে না কিন্তু নরম হয়ে যাবে। আলু একটু নেড়ে চেড়ে বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুন দিয়েও নেড়ে চেড়ে নেব। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর চলে আসলাম। অনেকটা কিন্তু গ্রেভি হয়েছে, সামান্য তো জল ছেড়ে দিয়েছে বেগুন থেকে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এই রান্নায় কোনো রকম গরম মশলা ইউজ করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ধনেপাতা দিয়েও আমি 1 মিনিট আবার ঢেকে রান্না করব। এতে করে ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে সবজির সঙ্গে। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা ডিনারের রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।